নমস্কার বন্ধুরা। দিল্লিতে ককরোচ জনতা পার্টি বৃহত্তর আন্দোলন চলছে। আর এই সময় কিন্তু ভারতের সংসদে বাদল অধিবেশনে পাশ হওয়ার কথা ছিল এফসিআরএ বিল, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটিং অ্যাক্ট। এবং এই অ্যাক্ট পাশ যাতে না হয় সেজন্য কিন্তু আমেরিকার মার্কো রুবিও পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছে। এবং আমেরিকার ডেমোক্র্যাট এবং রিপাবলিক দুটো পার্টিরই কিন্তু বলছে যে না, ভারতে এই আইন পাশ হওয়া উচিত নয়। এবার আমরা জানব এই আইনটি আসলে কি, যার জন্য বিদেশিরা এতটা তৎপর। এফসিআরএ, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটিং অ্যাক্ট, এটি পাশ হয়েছিল 1976-এ ফার্স্ট ইন্দিরা গান্ধী সরকারের সময়। এটি হলো বিদেশের মাধ্যমে বিভিন্ন ট্রাস্টের এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে ভারতবর্ষে যেসব টাকা আসে সেই টাকাগুলো কোথায় যায়, কি ফান্ডে খরচ হয়, সেই জানার জন্য বিস্তারিত তথ্য থাকে এখানে। এবার 1976-এ কিন্তু ইন্দিরা গান্ধী অনুধাবন করেছিলেন যে এই টাকা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খারাপভাবে ইউজ করা হয় এবং এর মাধ্যমে কিন্তু একটি চক্রান্ত চলে এবং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন তৈরি করা হয়। অর্থাৎ ভারতে কিন্তু ঘুরপথে ভারতকে পরাধীন করার একটা চেষ্টা চলছে। এরপর 1976-এ এই আইনটি পাশ হয়। তারপর আবার এই আইনটি বিভিন্ন ফাঁক ফোকর দেখে সেটি আবার 2010 সালে মনমোহন সিংয়ের সময় কিন্তু এই আইনটি আবার নতুন করে পাশ হয়। নতুন করে এই আইনে আনা হয় যে এই বিদেশ থেকে যত টাকা আসবে তা দিল্লির এসবিআই ব্রাঞ্চের মাধ্যমে আসবে এবং কোন ট্রাস্টের মাধ্যমে টাকা কোথায় যায় তা সরাসরি নজরদারি করতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রক। এবং এখানে প্রত্যেকের যারা রেজিস্ট্রেশন হবে তাদের আধার কার্ড বাধ্যতামূলক করা হয় এবং এই যে টাকা কোথায় যায় তাদের জন্য ঠিকঠাক হিসাব না দিতে পারে তাহলে কিন্তু তাদের রেজিস্ট্রেশনও বাতিল করা হবে। এবার এই আইনটির সেই ফাঁকফোকর দিকগুলো 2010 সালের পর যেগুলো ছিল তাই কিন্তু আবার পাশ করার কথা ছিল এই বাদল অধিবেশনে। আপনার কি মনে হয় এই আইনটি ভারতের সংসদে যাতে পাশ না হয় এই জন্য কি বিদেশিরা এখনও চক্রান্ত করে যাচ্ছে? দেখুন, দেশের প্রতি দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের। যে কাজে বিদেশিরা খুশি হয় সেই কাজ কিন্তু থেকে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করব। থ্যাংক ইউ।